আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি লং ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই একটু জানাবেন। আজকে আমি রান্না করতেছি সিম দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে। তার জন্য প্রথমে কড়াইতে আমি দিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল, দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা যখন সামান্য একটু নরম হয়ে আসছে বা একটু হালকা ভাজা ভাজা হয়ে আসছে, সেই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ পেস্ট, আদা বাটা সামান্য পরিমাণ, জিরে বাটা এবং রসুন বাটা। সম্পূর্ণ বাটা মশলাগুলোকে তেলের উপরে সুন্দরভাবে একটু ভেজে নিয়েছি। যখন দেখছি ভাজা হয়ে গেছে, ঠিক সেই পর্যায়ে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি, যেহেতু গুঁড়ো মশলাগুলো অ্যাড করব, যেন গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়, তার জন্য এই পানি ব্যবহার করাটা অল্প পরিমাণে। পানির ব্যবহারটা করা হইলে তারপর আমরা দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণের, হলুদের গুঁড়ো এবং লাল মরিচের গুঁড়ো। সম্পূর্ণ শুকনো উপকরণগুলোকে সুন্দরভাবে পানির সাথে মিশিয়ে নেব। যখন একটু গরম হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দেব আগের থেকেই কুচি করে রাখা লাল লাল টমেটোগুলোকেও মশলার সাথে সুন্দরভাবে মেখে নেব। মাখিয়ে নেওয়ার পরে আমরা যখন দেখব মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলাগুলো তেলের উপরে চলে আসছে এবং তেল মশলা আলাদা হয়ে গেছে, তেলগুলো সুন্দরভাবে মশলার উপরে ভেসে উঠছে, ঠিক সেই পর্যায়ে দিয়ে দেব আগের থেকেই কেটে রাখা সিম এবং আলু। সিম এবং আলুর তরকারিটা দেওয়া হলে এই তরকারিগুলোকেও আমি সুন্দরভাবে মশলার সাথে মাখিয়ে নেব একটু সময় নিয়ে। যখন মাখানো হয়ে যাবে এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেব। এখনও কোনো আমি পানি অ্যাড করিনি, তরকারি থেকেই পর্যাপ্ত পরিমাণ পানি বের হবে, সেই পানি দিয়েই আমরা এটাকে কষিয়ে নেব খুব সুন্দরভাবে। যখন আমাদের কষানো হয়ে যাবে, একদম তেলের উপরে চলে আসবে, কোনো পানি থাকবে না, শুকনো শুকনো হয়ে যাবে, সেই পর্যায়ে আমরা পানি অ্যাড করব। কিন্তু তার আগে কিছুক্ষণ পর পর এটাকে নেড়ে দিতে হবে, যেন তরকারিটা না পুড়ে যায়, যেহেতু পানি আমরা অ্যাড করিনি। যখন পানি শুকনো শুকনো হয়ে যাবে সেই পর্যায়ে আমরা পানি অ্যাড করব। দেখতেই পারতেছেন আমি এখানে পানি দিয়ে ফেলতেছি। পানি দেওয়া হয়ে গেলে আমরা এটাকে এখন সুন্দর করে ঢাকনা দিয়ে রেখে দেব, যেন এটা বলক চলে আসে। যখন এটা বলক চলে আসবে সেই পর্যায়ে আমরা দিয়ে দেব আমাদের আগের থেকে ভেজে রাখা মাছগুলোকে। হ্যাঁ, দেখতে পারতেছে আমার বলকও চলে আসছে। আমি এখন আমার ভেজে রাখা মাছগুলিকে আমি দিয়ে দিতেছি। মাছগুলি দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমরা শুধু অপেক্ষা করব তরকারিটা একটু সিদ্ধ হওয়ার এবং একটু শুকনো শুকনো হওয়ার। কথা বলতে বলতে আমার রান্না প্রায় হয়ে গেছে। দেখতে পারতেছেন এই হইতেছে আমার রান্নার ফাইনাল লুকটা। দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। আজকের জন্য এই পর্যন্তই। আগামীতে নেক্সট কোনো একটা ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।